একটা না ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা হয়েছে? ওই তানজিলা আছে না, ওর সাথে তো অনেক ঝামেলা হয়ে গেছে। শুধু তাই না, মারামারি পর্যন্ত হয়ে গেছে আমাদের। কেন করলাম জানি না, মনে হলো শেষবারের মতো কিছু একটা দেই। শত হইলেও প্রিয়জনের বিয়ে বলে কথা। এটা আমি নিতে পারব না। আমার কোনো লজ্জা টজ্জা নাই। বাহ, তাহলে তো আপনার পিতা না, আপনার পুত। বাপ তৈছি আমি, কারণ আমার তো লজ্জা লাগতেছে। সারা পৃথিবীতে বাপে ঘরে যন্ত্রণা দেয় পুতেরা, আর আমি পৃথিবীতে একমাত্র পুত যার মানিজ্জত খায় বেড়াইতেছে আমার বাপে। ওয়াও, ওই কথাটা বারবার আমার মনে হইলে আমার গায়ের মধ্যে পুরো আগুন জ্বলে যেতেছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, রিল্যাক্স রিল্যাক্স। কি হয়েছে তোমার, কি হয়েছে? এভাবে মারতেছো কেন? সরি বেবি, তোমাকে মারছি না, সরি। তুমি যেটা করছো এটা নিয়ে হোস্টেলে কথা কথি হচ্ছে। শোন, কথা হবে, আজে বাজে কথা হবে, সব কথা কানে দিবি না, ঠিক আছে? না শাহিন সাহেব, সব কথা আমি কানে দেই না, কিন্তু কানের সামনে যখন সব কথা হয় তখন কান ওগুলো ফিল্টার করতে পারে না। কান দিয়ে ঢুকে মাথার মধ্যে বনবন করে, কারণ যারা নিয়ে কথা হইতেছে এটা আমার বাপ। দেখ, তুই কিন্তু এখন বেশি বাড়াইতেছ। বেশি বাড়াইতেছে আব্বা, আমার মানিজ্য যেতেছে। আর এটা নিয়ে আমি এটা নিয়ে আর সাফার করতে চাইতেছি না। মানুষে কথা কইব, মানুষের কাজ কথা কর, এর লেগে তুই আমার মুখে মুখে কথা কবি, আমার বিচার করবি? তুই বলা হয়ে বাপের বিচার করবি? খারাপ বাপ হয়ে গেলেন কেন? হ্যাঁ, এতক্ষণ তো পুতের মতো আচরণ করছেন। সীমা আমি ছাড়াইতেছি না আব্বা, সীমা আপনি ছাড়াইতেছেন। হ্যাঁ, আপনি যেটি করতেছেন এটি পোলা হিসেবে আমার জন্য খুবই লজ্জাজনক কাজ। দেখ, আমি এমনই করব, ঠিক আছে? ঠিক আছে, আপনি এমনই করেন, আপনি এমনই থাকেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। জিনিসটা হোস্টেলের বাইরে গিয়ে করেন, জান। আপনার বন্ধু বান্ধব জাগলয়ে ঘুরবেন না ঘুরবেন, এটি সব হোস্টেলের বাইরে, আমার কানে যেন কিছু না আসে। থ্যাংক ইউ, ভালো থাকবেন শাহিন সাহেব, আল্লাহ হাফেজ। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার মনে পড়বো, ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
কিরে তুই দুদুর বাপরে বন্ধু বানায় ফেলছিস তাহলে? বুদ্ধা বন্ধু বানাইছি, বেস্ট ফ্রেন্ড আমরা, বুঝছস? আমার লগে যা যা শেয়ার করলো, আমি যা যা হাতে শুনলাম, বুঝছস? হ্যাঁ, যা যা খাওয়াইলো আমারে। কি খাওয়াইছি তোর? কি খাওয়াইছে না কি কি খাওয়াই নেই এটা জিগা, এটা কইতে পারতাম না, বুঝছস? পানি, পানি লগে আরো কত কিছু যা ছিল না আমি তো জানি না। জানোস না, খুব আপ্যায়ন করে লাইছে। ভাই এমন আপ্যায়ন বেটা, তগরতে যদি আমি পাইতাম তগর এই জায়গায় উড়ে রাখতাম, বুঝছস? এরপরে চিন্তা ভাবনা করছি কি জানোস, তগর ছেড়ে দেবো, বাদ দিয়ে দেবো। এরপরে হ্যাঁ আমার বেস্টি, একমাত্র হ্যাঁ আমার বন্ধু, তোরা আমার কিচ্ছুই লাগস না। যে আপ্যায়নটা পাইছি, ও মাই গড, উফ উফ, তারপর আর কি করছস? তারপর আমরা কি করছি জানোস? তারপর আমরা গেছি। কি বা গেছস তুই দুদুর বাপরে লইয়া? হো, আমার বিশ্বাস হইতাছে না। বিশ্বাসটা হইতাছি, খারা 1 মিনিট। প্রথম যাইতাম না, বুঝছস? কারণ জানোস তো আমরা তো এমনও তো আমি যাই না যে হ্যাঁ লয়ে যাবো, যাইতাম না। তো আমরা ডিলারের কাছে গেছি, যে ডিলারটা আমাকে পরিচিত ছিল না, ওর কাছে গেছি। হ্যাঁ দেখতে মনে হয়েছে হ্যাঁ আগের দিনের মানুষ না। পরে গেছি, যাওয়ানোর পর বোতল মোতল দেখে হ্যাঁ কইতাছে আই ডোন্ট লাইক ইট। আমি তো হ্যার দিকে চাইলাম, দেখলাম বাইরে কিন্তু বাপ আছে, আই ডোন্ট লাইক ইট, আমার ফরানো লাগবে। আমি ও মাই গড, তাহলে চলেন চলেন। তারপরে লয়ে গেলাম গিয়া, হ্যাঁ মামা হ্যাঁ একটা করে নামাইতেছে, শেষ হয়ে যেতেছে, গ্যালাস ধরেই না। হইছে খাওয়া শেষ? শেষ। তারপর কি করছস? তারপর আর কি করবো, তারপরে তো বাইরে এলাম। বাইরে আনার পরে দেখলাম সামনে পুলিশ খাড়া রয়েছে। পাছাই মারছে না তোর? ওইটা তো বাদ দে, যখন দেখছি পুলিশটা খাড়া রয়েছে না, পিনিকি কিন্তু একদম পুরো শেষ হয়ে যেতেছিলাম, পড়ে যেতেছিলাম। হ্যাঁ গো, দেখে গাটটা সোজা হয়ে গেল, পিনিকটা গেল গা। এরপর আমি চামে দিয়ে বামে একটা দৌড় দিলাম, এক দৌড়ে মনে কর গল্লি মুল্লি পার করে লাইছি, একেবারে মনে কর মেন রোডে আয়া পড়ছি। পরে যা চিন্তা করলাম যে শাইন যদি আমার বন্ধুর বাপ হইতো হুদ্দা, তাহলে হ্যাঁ হালাইতে হয়ে পড়তাম। হ্যাঁ তো আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ কেমনে আমি হালাইতে হই। আমি আবার দৌড়ে গেছি, কে কইছে আমার বন্ধু আমার হলো গেল, বন্ধুরে কই লয়ে যেতেছে। এরপর এক লগে গেছস গানা, শেষ হয়ে গেছে না কাহিনী? ও আপাতত এই দূরে জানা। আর কোনো প্ল্যান ছিল তো গো? হো প্ল্যান তো ছিল আমার, বাড়িতে বাইরে যদি পুলিশটি না থাকতো আমরা এনতে যাইতে হইতো। কই যেতি তুই? কইতে তুই ই হয়ে যায় না, স্লিপ অফ টাং হয়ে যায় না। হোটেল হোটেল ভাই তুইও যেরকম, দুদুর বাপও ওইরকম। আমি বুঝি নাই, বুঝতেও চাই না, কারণ আমার ব্রেনটা অন্য জায়গায় পড়ে আছে, আমার ব্রেনটা পড়ে আছে একার কাছে, বুঝছো? এটা তো স্বাভাবিক কথা না, তোর কাছে তো তোর ব্রেন একার কাছেই থাকবো। কি লেখা পড়ে আছে এটা তুই জিগাবি না? কেন লেগে পড়ে আছে? হ্যাঁ, তোর ভাবি হ্যাঁ। মানে তোর বান্ধবী, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড, আমার ভবিষ্যতের বউ, ওরে নীরব ফোন দিয়ে থ্রেট দিছে। কত বড় সাহস! আরে নাসির বাইরে গেলাম, নাসির বাইরে বিট্রে করে বাইরেছে, আবার একা তোর বান্ধবী, আমার বান্ধবী, আমার বই না বান্ধবী, কনফিউজ হয়ে যায়, মাথাটা গরম হয়ে যাচ্ছে, দৌড়টা টান দিয়ে গেলাম। এটা দিতে হইব তো, মেরে লাইতে মন চাইতেছে, এখনই মারতে হইব। মানুষটা কি লেগে চল চল, তুই উঠবি না, তুই উঠবি। নীরব, তুই সিনিয়র দেখা যে আমি তোরা ছেড়ে দেবো এরকম কিচ্ছু না। তুই আমার গার্লফ্রেন্ডের থ্রেট দিছিস কেন? তোর গার্লফ্রেন্ড তানজিলার মারছে কে? হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডের লেগা কথা কইতে আইছি। আমি আমার ফ্রেন্ডের লগে কথা কইতে আইছি। তানজিলা কি তোর বয়ফ্রেন্ড লাগে? বয়ফ্রেন্ড লাগে না, মাইয়া মানুষ তো বহুত কিছুই লাগে। বহুত কিছু লাগে কি রে? মাইয়া মানুষ ওর বহুত কিছু লাগে কেমনে? তো বহুত কিছু লাগে কেমন? আমি তঞ্জিল হইতেছে আমার ফ্রেন্ড, তুই এই কথা কেমনে করলি? দৌড়টা টান দিয়েছিলাম আর মেলাম কিন্তু রে। ওই তোর জুনিয়র, এক থাউর মারুম একবার ঠিক হয়ে যাবে। চাপ, তুই সিনিয়র এমন জুনিয়র গুলোকে কি করতাছস তুই? এটা কি তোর কি শরম লজ্জা নাই, চক্ষু লজ্জা নাই? তোরা দুই জুনিয়র যেমন আমার লগে করতেছস, আমি অন্য লগে করছি।
এরকম আবার একটা তুমি মানে তোরা দুটো ফাইজলামি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, এই জায়গায় আমি আইছি আমার একা আমার গার্লফ্রেন্ডের লেগে, তোমরা তানজিলারে পড়ে আসছো ফাইজলামি। আর তুমি কি করছো? কি হ্যাঁ, সমস্যা কি করবো? তোমার? কি করবো? তুমি আমার গার্লফ্রেন্ডে থ্রেট দিছো, তুমি যা হ্যাঁ, সুন্দর মতো সরি কবি, 100% সরি কবি। এটা সম্ভব না, জীবনও সরি করবো না। সরি কবি না মানে? হ্যাঁ তুই সরি কবি না মানে? কি রে, তুই তুই আমার মারলি কে? কি লেগা মারছে তুই বুঝছ না? তোর মারবা। পোলা, এই এলাকায় আমার আতাই দিছস, এই এলাকা দিবে আমার ভাই ব্রাদার বড়া। আচ্ছা, এর লেগা তুই শীষ দিয়া কি বুঝাইলি? ভাই ব্রাদার লাইলি? হ্যাঁ, টুইস্টটা কেমন লাগলো রে? না গেলে জানি কেমন লাগে আমার। 1K পার হেড 1K কইরা দিছি। এখন তো তোর মনে কর মাথাটা ফেলাই লাই ভাই, মার। 2K 4K 4000 টাকা ইনভেস্ট, বুঝছিস না? 4000 টাকা কোন টাকা? 4000 টাকা। আরে বেটা হাসিস না বেটা। ভোকেন নি 4000 টাকা একলগে দেখতাম। আর নিচে বুঝছস 200 এটা কইতাছে। বিষয় নেই। এই কি ভাবছো? ভয় পাইতাছিস? না, চুপ। তোর থিংকিং লেভেল আসলে কম, আমার থিংকিং লেভেল বহুত বড় ছিল। পিছে থেকে খালি ভর 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 করে পোলা পেনাইবো আমার যখন চেষ্টা দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। খালি এবার দেখ ওই দেখ কত ডি আইতাছে, দেখ হাই হাই রে। আইতাছে, সব আইতাছে। এ রে এরা হইতাছে জ্বর আওনার কাছে একটা সুলতান একটা ইয়া না, ওইটা বুঝছ নাই? অন্তর কি গো বেটা, 4000 টাকা কোন টাকা রে? ভাই ব্রাদার মানুষ টাকা দিয়া ভাই ব্রাদার হয় না কোনো দিন। ভাই ব্রাদারটা মনেরই লাগে, মনের। পোলা, তোরে আমি আমার ভাই মনে করতাম, তুই আরে কি এর ভাই, আমি তোরে লইছিলাম যে মাইটটা দেন দেন না, আমি প্রথম থেকে কিন্তু আপনার মারছি। আমি একটু করতেছিলাম, এই যে দেখেন তানজিলা কিন্তু ভালো একটা মেয়ে, একা একা নামটা কি লিখে রাখছে, কারণ ওর স্বভাবই বেকা বেকা, এই লিখে ওর নাম রাখছে একা। আপনি একটা কাম করেন, আমি গরমুর মুচ্ছা রাখছি, আপনার থাকানোর জায়গা নাই না। এই কি কর এই যে ডিলে দেখতাছিস না 4000 টাকা ইনভেস্ট করতে কি লিখে? হাই হাই আসলে তো বলছে ভাই, ওই আরে দেখ না ওর মা ধর মারা গেল। আঙ্কেল দুধু কোথায়? ও একটু বাইরে গেছে। বাইরে কই গেছে আঙ্কেল? ওই যে গেছে তো কইছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কেন কিছু লাগবো?
না আঙ্কেল এমনি মানে বাইরে থেকে আসলাম তো আপনাকে দেখলাম একা একা বসে আছেন, তার জিজ্ঞেস করতে দুধু কই খোঁজখবর নিচ্ছে আর কি। আচ্ছা তুমি কি খাও? না আঙ্কেল আমি কিছু খাই না তো। ছি ছি ছি। তোমার গায়ে থেকে বুদবুদ গন্ধ বেরিয়েছে। না আঙ্কেল আমি এগুলো কিছু খাই না। আরে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পেও না। আমার কাছে একটা বিদেশি চকলেট আছে, খাইবা নাকি? না আঙ্কেল আমি চকলেট তেমন পছন্দ করি না। আর এটা কোনো সাধারণ চকলেট না, তাইলে আঙ্কেল? এই চকলেটে পিনিক আছে। ছি 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 নুনি ছি, আপনি কি বলতেছেন? এগুলি বিদেশি চকলেট পিনিক হয়, আমি এগুলি খাই না আঙ্কেল। আরে ধর্মীয় ভয় পাও কে? ভয় পাওয়ার কিছু নাই। শোনো হয়েছে কি, আমার এক বন্ধু বিদেশে গেছিল, ওইখান থেকে আসছে চকলেট নিয়ে, তো আমার দিছে, আমি ভাবলাম তোমার দিই, তুমি একটু খাও। আঙ্কেল ভয় পেয়ে গেছিলাম আর কি। দেখেন বলছেন খুশি হয়েছি। শোনো খায়া দেখো, যদি মজা লাগে তাহলে খাইবা, নাহলে ফালাই দিবা। আঙ্কেল আপনি বলছেন অনেক খুশি হয়েছে আঙ্কেল, আমি চকলেট পছন্দ করি না, আমি খাবো না আঙ্কেল। আরে দূর, এই চকলেট খাইলে আকাশের তারা দেখবা, তারা স্টার স্টার। আরে নাও খাও, আরে খাও, গুড বয়। খাবো খাবো আঙ্কেল। আরে খাও খাও, খাই কিন্তু আপনি বলবা কেমন লাগলো। হ্যাঁ আঙ্কেল শিওর আপনি বলবো। আর শোনো আরেকটা কথা, ওই এটা যে আমি তোমারে দিছি, এটা কাউরে বলবা না। ওটা সমস্যা না আঙ্কেল, কারণ বলবো না, কিন্তু আঙ্কেল মানে এটা খেলে একটু টু মাছ হয়ে যাবো না? আরে না, আমি কয়েকটা খাইছি, কিছু হয় নাই, তুমি খাও। ভাই আমি তো মনে হচ্ছে দেবো ভাই। উরে এ বেটা তোর এটা কি রে? এটা এটা পুরো কলস ব্লাস্ট হয়ে যাবে তো কয়দিন পরে। জিম করে একটু শরীরটা কমা, তাহলে তোরা আদুনাসি না করে জিমনাস্টিক বডি বিল্ডার না শিখবে তাহলে। তোর এত বড় সাহস, তুই সুপারের রুমে? আমি তো স্যার নাই, আমি জীবন নিয়ে ফিলোসফি করতেছি, ভাবতেছি জীবনটা কেমন হয়। আচ্ছা মানুষের জীবনে এত কষ্ট কেন বলেন তো? তোর মুখ থেকে খুব শুকনা লাগতেছে। দাদা আমার ব্রেকআপ হয়ে গেছে। আরে কইছ না রে বাপ, গত মাসে আমারও ব্রেকআপ। দুধুর বাপে যে স্যার আমার চকলেটটা খাওয়াইলো, ওটা কি কোনো শাস্তি দিবেন না? অবশ্যই দুদুর বাপরেও শাস্তি দিব। আগে তোরটাকে শেষ করি, তারপরে তারটা শুরু করবো। শাস্তিরা স্যার কি দিবেন স্যার? সেটা তো তোকে বলবো না। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব